السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عالمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিশেষ করে এখানে উপস্থিত আছেন এই এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী সাহেব আহমদ সাহেব ফজলুল হক খান সাহেব অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত বেরাদারান ইসলাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের ঘরে জন্ম দিয়ে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা মানুষ হিসাবে মুসলমান হিসাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষের ঘরে জন্ম দিয়েছেন নবীর উম্মত হয়েছে এই জন্য আগে আমরা কোনো আমল করি নাই শুধুই আল্লাহর দয়া এখানে কাজ করেছে এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন এবং সৃষ্টিকুলকে আমাদের সেবার মধ্যে লাগিয়ে দিয়েছেন আর আমাদেরকে সৃষ্টিকুলের অধিকর্তা অভিভাবক হিসাবে বানিয়েছেন আল্লাহ আমাদের সাথে আচরণ তেমন করেন আমরা আল্লাহর সৃষ্টির সাথে যেমন আচরণ করি এই জন্য মানুষকে সামাজিক জীব বলা হয় কারণ মানুষ শুধু নিজেকে নিয়ে চিন্তা করে না মানুষ একে অন্যকে সাহায্য করতে পারে একে অপরের সেবা করতে পারে মানুষ একে অন্যের ক্ষতিও করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন এবং অন্য সৃষ্টি থেকে এই জায়গায় আমরা ব্যতিক্রম যে আল্লাহ আমাদেরকে ইখতিয়ার দান করেছেন আমরা বেছে নিতে পারি কোন পথে আমি হাঁটব আর এটাই আমাদের জন্য পরীক্ষা আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন আমি তাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি সেই দুই পথ থেকে ভালো পথটা বেছে নেওয়ার দায়িত্ব ইখতিয়ার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দান করেছেন এবং এই জায়গায় এসে ঈমানের আমলের গাইডেন্স এবং আল্লাহর রাসূলের
আল্লাহর ওলিদের পথ ও মতকে পরিচয় লাভ করতে পারা, তাদের পথে চলা, এটাই হচ্ছে মুমিনের জীবনের সফলতা। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসেবে বানিয়েছেন এবং তার হাবিবকে আমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হিসাবে উপস্থাপন করেছেন। আল্লাহ ফরমায়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তো রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। এই জীবন আদর্শ বলতে কি? আমাদের কি শুধু জীবন বলতে, আদর্শ বলতে নামাজ কিভাবে পড়বো এটা না। নামাজ কিভাবে পড়বো এটা যেমন রাসূলুল্লাহ থেকে গ্রহণ করব, ব্যবসা কিভাবে করব সেটাও আল্লাহ রাসূল থেকে গ্রহণ করব। জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিবারের সাথে আচরণ, জনগণের মানুষের সাথে আচরণ, পশু পাখির সাথে আচরণ, সব কিছুর উসওয়া হাসানা সর্বোত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য মানুষের মধ্যে ব্যবধান কিসের মাধ্যমে হয়? আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা প্রায়ই বলতেন যে মানুষকে আল্লাহ তাআলা তার মনের মধ্যে আল্লাহ একটা পাল্লা দিয়েছেন, মনের মধ্যে আল্লাহ একটা সকলের একটা বিবেক বোধ দিয়েছেন। এটাকে তিনি যেভাবে কাজে লাগান এবং এটার ভিত্তিতে, এই পাল্লার ভিত্তিতে তাকে আল্লাহ কম দেন বেশি দেন। আল্লাহ বলেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমাকে নিয়ে যেমনটা ধারণা করে আমি তার সাথে তেমন। এই জন্য দেখবেন আমরা একটা দোয়া শিখি আল্লাহ রাসূল থেকে পাই। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াশ শিরকি ওয়াশ শিকাক ওয়ান নিফাক। দীর্ঘদিন পর্যন্ত আমি এটা বুঝতাম না যে শিরকের আগে শক কেন আসলো। শক শব্দের অর্থ হচ্ছে সন্দেহ। শিরিক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা। তো সন্দেহের চেয়ে শিরিক তো বড় গুনাহ, তাহলে কেন শিরিকের আগে সন্দেহের কথা আসলো? কারণ হচ্ছে একজন মুমিন ঈমানদার হওয়ার পরে তার জন্য সবচেয়ে বড় রোগ হচ্ছে সন্দেহ। সন্দেহ তাকে শিরিকে নিয়ে যায়। সন্দেহটা কি? কোন বান্দার মনে যদি এই কথাও ধারণা আসে যে আল্লাহ আমাকে মায়া করেন কিনা, তাহলে সে সন্দেহে নিপতিত হলো। ওমাই ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে গুমরাহ ব্যক্তি ছাড়া আর কেউ নিরাশ হয় না। যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আমি এত গুনাহ করেছি, তার মানে আল্লাহর দয়ার ব্যাপারে তার ধারণা নাই। আল্লাহ বলেন, হাদিসের মধ্যে এসেছে, লাউ আযনাবতুম, তোমরা যদি সারা দুনিয়া বিকুরাবাতিল আরদ, এবং তোমরা যদি সারা দুনিয়ার জমিন ব্যাপী গুনাহ করে আমার সামনে আসো, আমি তোমাদের সামনে কুরাবাতুল মাগফিরা, যে জমিন পরিমাণ যে গুনাহ করে নিয়ে এসেছো তার চেয়ে বড় পরিমাণ মাগফিরাতের ঢালি নিয়ে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। এবং শর্ত হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক আলহামদুলিল্লাহ কোনো মুসলমানই করতে চায় না, অনেক সময় না জানার মধ্যে হয়ে যায়। এই জন্য মুমিন তিনি পারফেক্ট মুসলমান কে হতে পারে? যে তার জীবনের হিসাব নেই। হিসাবটা কি? যে আমাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, এই জবান আমি কিভাবে ব্যবহার করি। আল্লাহর হাবিব বলতেছেন, কোন কোন সময় বান্দা এমন কথা বলে বসে যে আল্লাহকে সে কষ্ট দেয়, আবার এমন কথা বলে বসে যে জানে না আল্লাহকে সে খুশি করে ফেলে। সুবহানাল্লাহ। কোন মানুষ আল্লাহকে খুশি করতে পারবে? যে সব সময় ভালো কথা বলবে, কোনো একটা কবুলিয়তের সময় এটা যখন বলে ফেলবে আল্লাহ তার উপর খুশি হয়ে যাবেন। এমন কি ঘুমের মধ্যেও যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে মাফ করে দিতে পারেন। ঘুমের মধ্যে বলতে কি? ঘুমের মধ্যেও দেখবেন মানুষ অনেক সময় বক বক করে। ঘুমের মধ্যে মানুষ অনেক সময় কথা বলে উঠে না? কোন কথা বলে? যে কথা সে সারাদিন কাজ করে চিন্তা করে এই ধরনের কথা হয়। আপনি দেখবেন পাগল হওয়ার পরে মানুষ, যদি কোনো হাফিজ সাহেব পাগল হয় তাহলে কি করেন? আমি দেখেছি শুধু কোরআন পড়েন। দেখছেন না এটা? আমরা সব জায়গায় তার হাফিজ সাহেব পাগল হয় নাই, তা আমরা দেখছি পাগল হাফিজ সাহেব। হাফিজ সাহেব পাগল হইলে কি করেন? কোরআন শরীফ তেলাওয়াত করেন। হয়তো ভুল করতেছেন, বেজায়গায় পড়তেছেন, কিন্তু ভিতরে যেটা আসে ওইটা ওই সময় বের হয়ে আসে। আল্লাহর হাবিব বলতেছেন, আল বালাউ মুআক্কালুন বিল মানতিক, মানুষের জবানের সাথে বালা নির্ধারিত করে রাখা,
অর্থাৎ অনেক সময় আছে যে কথা বলার নয় এটা সে বলে বসেছে। অনেক মা অনেক বাবা বিরক্ত হইয়া সন্তানের ব্যাপারে খারাপ কথা বলে বসেন, এটা মরিয়া ফোড়াও, অথবা আল্লাহ এটা নিতে নেয় না। তখন কি হয়, যদি কোনো সময় এই কথা কবুল হয়ে যায় তাহলে এই বাবা মাই আফসোস করবেন যে কোনো আল্লাহর ওলি বলতেছেন যে এক মা একটা সময়ে এইভাবে একটা বদদুয়া দিছে, ছেলেটা যুবক হওয়ার পরে অসময়ে, অর্থাৎ আমাদের দৃষ্টিতে অসময়ে, মৃত্যু অসময় বলে কিছু নাই, আল্লাহই ভালো জানেন, কিন্তু তাকে ওই যে মা যখন কষ্ট পাবে, যুবক যখন রুজি করবে সেই সময় চলে গেছে, তাকে জানানো হলো যে তুমি ওই সময়ে যে বদদুয়া করছিলে ওইটা কবুল হয়ে গেছে। এই জন্য জবানকে হেফাজত করা। মুমিন তিনি সুন্দর মুমিন, ভালো মুমিন, প্রকৃত মুসলমান সেই হতে পারে যে তার জীবনের হিসাব সে নিজে রাখে। জবান আল্লাহ দিয়েছেন আল্লাহর জিকিরের জন্য, ভালো কথা বলার জন্য। চোখ আল্লাহ দিয়েছেন আল্লাহর পথে চলার জন্য, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য। চোখের পানির এত ক্ষমতা যে কেউ যদি আল্লাহর ভয়ে অথবা মহব্বতে এক ফোঁটা পানি তার চোখে চলে আসে, আল্লাহ তাকে আরো সে নিচে জায়গা দান করেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যে একাকী বসে একটু আল্লাহর জিকির করলো, আল্লাহর ভয়ে অথবা মহব্বতে তার চোখে এক ফোঁটা পানি আসলো, আল্লাহ সেই সমস্ত মানুষের মধ্যে তাকে শামিল করেন যাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেন। সুবহানাল্লাহ। তো এই যে চোখকে আল্লাহ যে কাজের জন্য দিয়েছেন সেই কাজের জন্য ব্যবহার করা। আল্লাহর হাবিব বলতেছেন তিনটা চোখ আগুনে জ্বলবে না, আইনুন গামিদাত মিন মাহারিমিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে চোখ আল্লাহ যা হারাম করেছেন সেই হারাম থেকে যদি তার চোখকে সে নামাইয়া ফেলে, সেই চোখকে মানে সেই চোখের অধিকারী ব্যক্তিকে আল্লাহর জাহান্নামে দেন। সুবহানাল্লাহ। যে মানুষ ইমানের মজা পাইতে চাই আমরা যারা, আমি অনেক যুবককে পরীক্ষা করার জন্য বলি, তালামিজের প্রশিক্ষণে বলছি, কেউ যদি আল্লাহর জন্য আল্লাহর মায়া বোধ করতে চায় আর একটু কাঁদতে চায়, দিল তো সবার নরম হয় না সহজে। দিল নরম হয় কার? দিল নরম হওয়া কিসের আলামত? আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করেন তাহলে তার মন নরম হয়ে যায়। আল্লাহ কাউকে যদি জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত দেন তাহলে তার মন নরম হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন কেউ যদি কাঁদতে পারে সে জান্নাতের খুব নিকটে চলে গেছে। কান্নাকাটির অভ্যাস মুমিনের অভ্যাস। এবং এটা কিভাবে হয় আমি অনেককে বলছি যে কষ্ট করে একদিন 24 ঘন্টা বা 12 ঘন্টার চলায় ফিরায় চোখকে হেফাজত করে দেখেন, বিকাল বেলায় আল্লাহর ভয়ে অথবা মহব্বতে চোখে পানি আসবে। পরীক্ষা করে দেখেন। যে কোনো যুবককে আমি বলি কষ্ট করে চেষ্টা করে একদিন চেষ্টা করবেন যে আজকে আল্লাহ যা নিষেধ করছেন এটা দেখবো না, চোখ নিচের দিকে দিয়ে হাঁটবো। সেই লোক দিনের শেষ বেলায় আল্লাহর ভালোবাসার বাতাবরণ তার হৃদয়ে বইতে থাকবে, সে আল্লাহর ভালোবাসার মজা অনুভব করতে পারবে। তাইলে চোখকে কেন কি কাজে লাগাবো? যে আল্লাহ যে কাজের জন্য দিয়েছেন কোরআন পড়ার জন্য চোখকে কাজে লাগাবেন। কেমন কারামতি দেখেন সাধারণ মানুষের মধ্যে। আমি চিনি এক মহিলা, আমার নানু হয়, উনি মারা গেছেন। ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে শুনলাম উনি কাউকে দেখলে চিনেন না, বিশেষ আগে যাদেরকে দেখছেন চিনেন না, আওয়াজ দিয়ে চিনেন, কিন্তু তিনি যে সারা জীবন যে কোরআন পাঠ করেছেন সেটা সামনে আনলে ঠিকই তিনি পড়তে পারেন। কারামত আল্লাহ যে কাউকে দিতে পারেন। ছোট মানুষ, আপনার জীবনে কারামত ঘটে যায় আপনি খবর রাখেন না। আপনি যে আল্লাহর মায়ার মধ্যে আছেন, আল্লাহর ছায়ার মধ্যে আছেন, আল্লাহর হেফাজতে আছেন, আল্লাহ যে আপনাকে ভালোবাসছেন, এটা বুঝার মন যার হবে সেই মনের অধিকারী ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ আল্লাহর ভালোবাসাকে অনুভব করতে তার হৃদয়, তার জন্য প্রয়োজন হারাম থেকে বেঁচে থাকা, তার জন্য প্রয়োজন বিবেককে কাজে লাগানো, তার জন্য প্রয়োজন চিন্তা করা। আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব, ওহে চক্ষুষ্মানরা, ওহে বিবেকবানরা, তোমরা একটু চিন্তা করে দেখো আল্লাহর নিয়ামতের ব্যাপারে। আল্লাহ চিন্তা করার কথা বলছেন। চোখকে কাজে লাগাবো আল্লাহর ভালোবাসার, কান্নার জন্য, দেখার জন্য। আমার বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেই বুদ্ধিটা দেখেন। বলেন তো কোনো বোকা মানুষই কেবল ঠকাইতে পারবে? সে তো নিজেই বোকা মানুষ। দোকানে গেলে আমার মতো বোকা মানুষ যেটাই কিনে ঠকা খায়। তো এইরকম লোককে আরো যদি ঠকতে পারবে? সে তো জানে না কিভাবে কথা বলতে হয়। ঠকাঠকিটা করে কে? বুদ্ধি যার আছে। বুদ্ধি তো বিশাল নেয়ামত, এই বুদ্ধি দিয়া আল্লাহ পাওয়া যায়।
এই বুদ্ধি দিয়া আপনি কম সময়ে কোন আল্লাহর ওলিকে বোকা পাইছেন কোথাও? যেমন আল্লাহর ওলি কিন্তু খুব বোকা মানুষ। বোকা মানুষ আল্লাহর ওলি হওয়া কষ্ট আছে, কারণ আল্লাহরে খুশি করার ক্ষেত্রে বুদ্ধি অনেক কাজে লাগে। বুঝেন নাই? এটা কিভাবে উদাহরণ আমি দিলাম, উদাহরণ দিলে অনেক কিছু সামনে আসে, অনেক কথা মনে পড়ে। দেখেন আমরা আল্লাহর ওলিদেরকে কি কাজে লাগাইছি? ফু, তাবিজ, ঠিক আছে, নিষেধ না, কিন্তু এটা কি আল্লাহর ওলিদের একমাত্র কাজ না। আমি একজনের কাছে শুনলাম যে হযরত বদরুপুরি রহমতুল্লাহ আলাইহি যখন আমাদের বাড়িতে আসতেন, তখন মাঝে মধ্যে দান হইতো না। যে বছর দান হয় নাই, তো সাবটুবিলা ওনার বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে যাওয়ার সময় চোখের একটু আলো কমে আসছিল ওনার, তো তিনি যাওয়ার সময় ওই যে ধানের বাড়ারে একটা হাত দিয়ে দেখতেন ধান আছে কিনা। বুঝেন নাই? তো সাবটুবিল্লাহর কথা আমাকে সাবের এক মুরিদ বলছেন, সাহেব নিজে বলছেন যেবার দান কম হয়েছে, এবার আমি করছি কি ধানগুলারে ঠেলা দিয়া বলছি যে ওই পাশে রাখো, যাতে সাব হাত দিয়ে বুঝেন কম নাই বেশি আছে। তার মানে কি পীর মুর্শিদকে পেরেশান না করা, কারণ ওনাকে আমি দুনিয়ার কাজের জন্য পেরেশান করতে চাই না। আমি তো তার কাছে গেছি আল্লাহ পাওয়ার জন্য, তার খেদমত করার জন্য। আল্লাহর ওলির জুতা বহন করার মাধ্যমে মানুষ এমন কিছু হাসিল করতে পারে যেটা আর কিছুতে হয় না। এই জন্য বলছিলাম চোখের কথা। আমি তো আসলে আমার নিজেকে ওয়াজ করতেছি। বলেন এখনকার যে সময় আসছে, সবচেয়ে বড় গুনাহ মানুষের কিসের মাধ্যমে হয়? বেশি গুনাহ চোখ দিয়া হয়, তাই না? আল্লাহ সব জায়গায় উল্লেখ নিয়ে এসেছেন কি যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ, হৃদয় সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এবং বিস্ময়কর যত জায়গায় আল্লাহ এই আয়াত এনেছেন 3 বা 5 জায়গায়, সব জায়গায় আল্লাহ এনেছেন সামউনকে আগে, বাসারুনকে আগে। এখন সেদিন আমাদের ইউনিভার্সিটিতে একজন আছে বিজ্ঞানী নাসা, উনি দেখাইয়া দিলেন যে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, মানে তার মায়ের পেটে সে বেড়ে ওঠে, তখন তার প্রথম আসে কানের শক্তি, তারপরে আসে চোখের শক্তি। এই জন্য আল্লাহ যত জায়গায় কান এবং চোখের কথা আনছেন, আগে কানের কথা পরে চোখের কথা আনছেন। সুবহানাল্লাহ। তাইলে এই চোখকে কি কাজে লাগানো? যে এখনকার সময়ে আমাদের যত গুনাহ হয়, গুনাহ বেশিরভাগের সূচনা হয় চোখ দিয়া। এই জন্য এই চোখটাকে আল্লাহর পথে কাজে লাগানো, এই চোখটাকে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সেটা দেখা, যা হালাল করেছেন তা দেখা, কোরআন দিয়েছেন সেটা পাঠ করা, এই চোখের পানি দিয়ে জান্নাত লাভ করা। কারণ চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়ে ফেলে। আল্লাহ আমাকে জবান দিয়েছেন, এটা দিয়ে আমি কি করতে পারি? আমি ইবাদত করতে পারি। জবানের ইবাদত হচ্ছে জিকির, জবানের ইবাদত হচ্ছে তিলাওয়াত, জবানের ইবাদত হচ্ছে কাউলুন মা'রুফুন সাদকাত খায়রুন মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন যে সুন্দর কথা বলা ওই সদকার চেয়ে ভালো, যে সদকা দিয়া মানুষ কুঠা দেয় সেই সদকার চেয়ে সুন্দর কথা বলা অনেক ভালো। অর্থাৎ ভালো কথা বলাও একটা সদকা। আপনি যদি কারোর জন্য একটা সুপারিশ করেন, সহযোগিতা করেন, ন্যায়ের পক্ষে প্রতিবাদী হন অথবা ন্যায়ের পক্ষে সুপারিশকারী হন, আপনার এই কথা বলাটাও আল্লাহর কাছে সদকার সওয়াব হয়ে যায়। তাহলে বান্দা আমরা খুব আরামে আছি, খুব বিপদে আছি। আরামটা কি? সৃষ্টির মধ্যে একমাত্র সৃষ্টি যাকে, যে দুই সৃষ্টির মধ্যে জিন এবং ইনসানকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, তোমরা বেছে নাও কোন পথ বেছে নেবে। এখানে আমরা যেন বিভ্রান্ত না হই, এই জন্য আল্লাহ দয়া করে নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমরা আমাদের শক্তি, আমাদের বিবেকটাকে, আমাদের যত শক্তি আছে, হৃদয়ের শক্তিটাকে, শরীরের শক্তিকে আল্লাহর পথে ব্যয় করব। শরীরের শক্তি ব্যয় করা মানে তো একটা হচ্ছে জিহাদ। কারণ জিহাদ কার সাথে করবেন? ভাইয়ের সাথে জমিন নিয়ে ঠেলাঠেলি করে জিহাদ নাকি? না, জিহাদের একটা সংজ্ঞা হচ্ছে যখন আল্লাহর পথে জিহাদের ডাক আসবে যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে মুসলমানের সাম্রাজ্য রক্ষার জন্য, দ্বীনের প্রচারের জন্য, সাথে সাথে আপনি চলে যাবেন জিহাদে। এটা হচ্ছে শরীরের জিহাদ। কিন্তু আরেকটা জিহাদ আল্লাহর নবী সহজ করে দিয়েছেন, যে কারণে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন সৈয়দজাদা হওয়ার পরেও তিনি কি করতেন? ওই মরুভূমির অঞ্চলে যাদের ঘরে পানি থাকতো না, মুরিদান তার পরিবারের
মুরিদ যারা ছিল তারা তো সৈয়দ ফ্যামিলির মানুষ তাদেরকে সম্মান করত। কিন্তু যে মহিলার ঘরে কোনো পুরুষ নাই, অর্থাৎ যার বৃদ্ধ মহিলা, তার স্বামী মারা গেছেন, ছেলে নাই, তিনি তার ঘরে কাঁধে করে পানি বসন করে নিয়ে দিতেন। কেন? আল্লাহর নবী বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কেউ যদি মিসকিন, অসহায়, বৃদ্ধা, বিধবার জন্য সে কষ্ট করে, আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করেন। তাহলে এই শক্তিটা, শরীরের এই শক্তি কার পক্ষে কাজে লাগাবো? দেখেন, রোজার একটা হকিকত আমি নিজে চিন্তা করছিলাম, এখন তো একজনের দার্শনিকের বইয়ের মধ্যে এটা পেয়ে গেলাম। সেটা হচ্ছে রোজা রাখে আমরা কি পাই, একটা এক্সট্রা বিষয় পাই। সেটা হচ্ছে একজন মানুষ যখন দুর্বল হয়ে যায়, সে কি তার মন মতো আল্লাহকে ডাকতে পারে? পারে না। বৃদ্ধ হয়ে গেল, ওযু করা কষ্ট, দাঁড়াইয়া থাকা কষ্ট, বেশি সময় রুকুতে থাকা যায় না, সিজদা দেওয়া যায় না ভালোভাবে। তাইলে রোজার একটা হকিকত হচ্ছে এই যে যৌবনে রোজা রেখে বার্ধক্যের কষ্টের বা মানুষ দুর্বল হয়ে গেলে কিভাবে দুর্বল হয় এই অনুভূতি মানুষের মধ্যে আসে, যার ফলে সে সচেতন হয়, যৌবনে সে নেকির কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়। সে বুঝতে পারে যে আমি যদি এক সময় আজকে যে রোজা রেখে যদি কেউ পড়ে যায় তাতে অসুবিধা নাই, তেলাওয়াত করতে পারতেছে না, কোনো সময় মুখটা শুকিয়ে যায় না, কিছুই আর করা যায় না, তখন কি লাভ? তখন লাভ হয় ওই অনুভূতিটা জাগে যে এক সময় যেমন হবে রোজা না রাখিয়াও আমি বয়স হয়ে গেলে পড়ে থাকবো, নড়তে পারবো না, সেই সময় তো আর কিছু করতে পারবো না, আজকে তো ইফতারের পরে আবার জেগে উঠবো না। তাইলে আপনাকে রোজা এটা দান করলো যে শরীরের শক্তি যে একটা নিয়ামত, এই অনুভূতিটা আপনার মধ্যে আসলো। এমন অনেক ফায়দা তো আছেই রোজা, এর মধ্যে একটা দার্শনিক ফায়দা হলো এটা যে যৌবনে বার্ধক্যের অনুভূতি। কথাটা কি বুঝাইতে পারে? যৌবনে চলৎ শক্তি হারানো অত দুর্বল হয়ে গেলে একজন মানুষের কি হয়, এই অনুভূতিটা রোজা দান করে। বুঝা গেছে কথাটা? আমরা এই শক্তিকে কাজে লাগাবো আল্লাহর পথে, আমরা আমাদের জবানকে কাজে লাগাবো আল্লাহর পথে, চোখকে কাজে লাগাবো আল্লাহর পথে, আমরা যা কিছু করব সেটা করব আল্লাহর জন্য। এটাই হচ্ছে ইখলাস, এটাই হচ্ছে লিল্লাহিয়ত। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি মান আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে রাগ করে আল্লাহর জন্য, যে দান করে আল্লাহর জন্য, দান না করে আল্লাহর জন্য, এইভাবে সব কাজ যার আল্লাহর জন্য হয়ে যায় তার ঈমান কামিল হয়ে যায়। এই জন্য গরিব দুঃখী মানুষকে দান করে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো বলে কি যে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো শুকরিয়া চাই না, জাযা চাই না, কারণ আমি যে তোমার হাতে দিছি আমার অনুভূতি হচ্ছে আমি তো আসলে তোমার হাতে দেই নাই, আল্লাহর হাতে দিয়েছি। হযরত আব্দুল্লাহর এক উস্তাদ ছিলেন গোলাম মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি চিশতিয়া নিজামিয়া তরিকার শায়েখ ছিলেন, উস্তাদ বা পীর ছিলেন সাবরুল্লাহ। তো তিনি সাবরুল্লাহকে বলতে শুনছি যে ওনার কাছে কেউ যখন কোনো হাদিয়া নিয়ে আসতো তিনি এমন ভাবে গ্রহণ করতেন যে ওনার ছাত্রদেরকে খুব লজ্জা লাগতো, যে আমাদের হুজুর মনে হয় যেন দুনিয়ার একটা ফকির, বড় ফকির, বুঝেন নাই? এত আদবের সাথে, এত মায়ার সাথে, এত বিনয়ের সাথে নিতেন, এটার জন্য মহতাজ। একদিন ছাত্ররা বলল যে হুজুর আপনি যে কেউ কিছু দিলে এমন ভাবে নেন, আমাদের তো লজ্জা লাগে যে আপনি মনে হয় তো ফকির। তুমি শুনেন, আরে মিয়া যা কুছ লো আল্লাহ কে হাত সে লেনা, যা কিছু নেই আল্লাহর হাত থেকে নেই, যা দেই আল্লাহর হাতে দেই। সুবহানাল্লাহ। কারণ আমি মনে করি আমার কাছে এই মানুষটা এটা নিয়ে আসছে, আমার আল্লাহ তার মনে ঢেলে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার। সুবহানাল্লাহ। সাধারণ বিষয়টাকে, সাধারণ বিষয় অনুভূতির কারণে, জ্ঞান বিবেকের কারণে, নিয়তের কারণে এটা ইবাদত হয়ে যায়। আমরা যে খাই, আমরা যে ঘুমাই, সবকিছু ইবাদত হয়ে যায় যদি নিয়তটা শুদ্ধ করে ফেলি যে আমি খাই আল্লাহর জন্য, ঘুমাই আল্লাহর জন্য। যদি ঘুমায় কেউ ফজরের নামাজের নিয়তে, হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ এশার নামাজ পড়ে ফজরে ওঠার নিয়ত করে যদি ঘুমায়, সারা রাত তার নামাজে লেখা হয়। সুবহানাল্লাহ। দিনটা আল্লাহ সহজ করে দিয়েছেন, আর দিনের মধ্যে সৌন্দর্য দান করেছেন, দিনের মধ্যে ভালাই দান করেছেন, দিনের মধ্যে
জৌলুস দান করেছেন। বলেন তো কোন মুমিন, আল্লাহর হাবিব নিজে বলছেন আল মুমিনুল কাউই খায়রুম মিনাল মুমিনাদ দাঈফ, দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। তার মানে পিরাকি দেখানোর জন্য কুচো হয়ে চলার দরকার নাই। আপনি চলবেন স্বাভাবিকভাবে, মন নরম থাকবে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, মুমিনের জন্য। মনটা কি শরীর দিয়ে বোঝা যায় সবসময় না। আপনার শরীরটা তো আপনি বাঁচায় রাখবেন আল্লাহর গোলামের জন্য, মনটাকে নরম রাখবেন আল্লাহকে পাওয়ার জন্য। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আমি আমার কথা শেষ করবো এই জায়গায় যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এগুলাকে যেন, আল্লাহ আমাকে একটা আওয়াজ দিয়েছেন, সেই আওয়াজ যদি চিৎকার করি আল্লাহর নামে করব, সেই আওয়াজ যদি কথা বলি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে বলবো, সেই আওয়াজ দিয়ে যদি কিছু চাই আল্লাহর কাছে চাইব, আমরা যদি সেই আওয়াজ দিয়ে কোনো কথা বলি চিৎকার করি আল্লাহর পথে করব, আমরা যদি কোনো মানুষের জন্য বলি তাইলে এটাও আল্লাহর জন্য বলবো, আমরা হাত দিয়ে কিছু করি সেটা আল্লাহর জন্য করব, হাত যদি তুলি আল্লাহর কাছে তুলবো, যদি হাঁটি আল্লাহর জন্য হাঁটবো। বলবেন আমি বাজারে যাই, এটা আল্লাহর জন্য কিভাবে হবে? বাজারে যাওয়া হাঁটা আল্লাহর দিকে হয় কিভাবে? হ্যাঁ, বাজারে যাওয়ার পরে যে দোয়াটা আছে সেই দোয়াটা যদি পড়েন আর যদি নিয়ত রাখেন যে আমি তো বাজারে গিয়ে যে ঘরের জন্য খরচ করবো, এটা কি আপনার দায়িত্ব না? দায়িত্ব না? বাচ্চার জন্য খাবার নিয়ে যাওয়া, খেলনা নিয়ে যাওয়া, যেটাই বলেন, এটাও যদি আল্লাহর ওয়াস্তে হয় তাহলে বাজারে যাওয়া এবং এই যাওয়ার পথে যদি রাস্তার হকগুলো আদায় করেন। রাস্তার হক কি? অন্যকে দেখলে সালাম দেওয়া, মানুষ পথ থেকে কষ্টকর বস্তু সরাইয়া দেওয়া, কোনো মানুষের বোঝা যদি সে বহন করতে না পারে সেটা তুলে দেওয়ার চেষ্টা করা। এই ৩-৪টা হক যদি আদায় করেন তাহলে বাজারের পথে চলা ইবাদত হয়ে গেল। ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টকর বস্তু সরাইয়া ফেলা। তাহলে আমি এটা বলছিলাম উদ্দেশ্য যে আমরা দ্বীন বা আল্লাহকে পাওয়ার, আমাদের এই সমাজে থেকেই পাওয়ার পেতে হবে, পাওয়ার সুযোগ আছে। আল্লাহর দ্বীন, এই লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য নাই। এই যে একটা ঘটনা মনে পড়লো, যে বৈরাগ্যের একটা হচ্ছে আমাদের খ্রিস্টান যারা আছে তারা কি করে, তারা বলে যে মরিয়ম আলাইহিস সালাম আর যে সন্তান ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এবং তারা ট্রিনিটির মতবাদ রাখে, সেটা হচ্ছে সালাস, মানে তিন আল্লাহ, মরিয়ম, ঈসা, আল্লাহ, তিনজন মিলে তাদেরকে তাসলিস বলে। আল্লাহ বলছে ইনতাহু সালাসা, তোমরা তিন ছেড়ে দাও এক দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বুঝাই বলছেন এটা। এখন একজন এক শায়েখ ঢুকছেন এক খ্রিস্টান বাদশার এখানে, ঢুকার পরেই তার সাথে তর্ক করবে কারা? যে খ্রিস্টান পাদ্রীরা তর্ক করবে। তারা বসছে, এখানে পাদ্রীরা আছেন, বাদশা বসছেন ওনার আসনে। উনি ঢুকেই বলছেন কেমন আছেন, আমার হাবা আহলান সাহলান, কেমন আছেন আপনারা, কেমন আপনাদের বিবি বাচ্চারা কেমন আছে? বলতেই বাদশা গেছে রেগে, বলছে মিয়া জানো না আমাদের যারা রাহবার হয়, আমাদের যারা রুহবান হয়, আমাদের যারা ফাদার হয়, তারা তো বিয়ে শাদী করে না, তাদের সন্তান হবে কোথা থেকে, এটাও জানো না? ও তাই, তাহলে আপনারা যে আল্লাহর জন্য সন্তান রাখলেন, বুঝেন নাই কথাটা? যে ঈসা কার ছেলে বলে তারা ছেলে। এরপরের কথাটা অনেক কঠিন, লম্বা হয়ে যায়, বলতে পারবো না। সে প্রশ্ন করছে আম্মা জানের উপর অনেক লম্বা কাহিনী। আল্লাহর নবী নবুয়তের জীবনের সবচেয়ে বড় কষ্টদায়ক একটা বিষয় হচ্ছে নবীর পিছনে কিছু মানুষ ছিল মুসলমানের মধ্যে, এমন কি শুনে শুনে অনেক ভালো মুসলমানদের মধ্যে পড়ে গেছিলেন। কিছু মুনাফিক আম্মা জান আয়েশার উপরে তুহমত লাগাইছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো সে এই কথাটা উঠাইছে যে আয়েশার ব্যাপারে কি বলবো? তিনি বলছেন আয়েশার ব্যাপারে আমরা তাই বলি যেটা মরিয়মের ব্যাপারে বলা হয়। আল্লাহ দুইজনকে বাড়ি ঘোষণা করছেন। মরিয়মের ঘরে যখন সন্তান আসলো তখন তারা বলেছে মা খানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা খারাপ লোক না, তোমার মাও তো বেবিচারী না, তোমার ঘরে এই সন্তান কিভাবে আসলো? তিনি ইশারা দিলেন এর দিকে। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা বিল মাদি সাবিয়া, যে ব্যক্তি তোমার কুলের মধ্যে আছে সেই বাচ্চা কিভাবে কথা বলবে? আল্লাহ জবান তুলে দিলেন কাকে? ঈসা আলাইহিস সালাম, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ।
কয়েকজন কথা বলছেন কুলে থাকতে, এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম শিশুকালে, আরেকজন হচ্ছেন ওই জুরাইজের উপর যে অভিযোগ আনছিল সেই লম্বা কাহিনী। তো তিনি বললেন যে আমাদের কোরআন দুইজনকেই বলেছে বারি, কিন্তু আপনি যদি আমার সাথে তর্ক করেন তাহলে মা মরিয়মের ঘরে সন্তান হয়েছে, তিনি বেশি বিপদে পড়বেন, আয়েশার উপর তো এরকম কোনো অভিযোগ দিতে পারবেন। তখন তিনি লজ্জা পেয়ে আর বিতর্ক শেষ হয়ে গেছে। তো আমি লম্বা করে বলতে পারলাম না, ছোট ছোট বাচ্চারা আছে বুঝবে না এগুলো সব কাহিনী, তো অনেক লম্বা। যে আম্মাজানকে কষ্ট দিয়েছে মুনাফিকরা, আল্লাহ রাসূল জীবনে এত কষ্ট আর পান নাই যে আম্মাজানের উপর অভিযোগ আনছে। আল্লাহ কি সম্মান দিলেন দেখেন, যে যখন আল্লাহ রাসূল নিজের ব্যাপার তো নীরব থাকছেন, নীরব থাকছেন, নীরব থাকছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আয়েশাকে বারী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে একইভাবে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কথা বলে দিয়েছেন। এত সুন্দর কথা মুসলমানরা বলে যে কথাটা খ্রিস্টানরাও বলতে পারে না। যাই হোক, অনেক কথা, আমাদের ধর্মটা যে সুন্দর এটা বোঝার জন্য জ্ঞান প্রয়োজন, গবেষণা প্রয়োজন। আপনি যে কোনো একটা বিষয়ের দিকে চিন্তা করেন, আমি অনেক জায়গায় এটা বলি যে দেখেন আমরা যে ওযু করি, এই ওযুর মধ্যে যে শৌখিনতা, এটা কি কোনোদিন কোনো শৌখিন মানুষের মধ্যে এর চেয়ে বড় শৌখিনতা কি আর হওয়া সম্ভব? যেমন ধরেন অনেক মানুষ শৌখিন আছে, কোথাও যাওয়ার আগে তিনি কি করেন, হাত মুখ ধুয়ে ফেলেন, বা কোথাও গিয়ে হাত মুখ ধুয়ে ফেলেন। তো ওটা উনি কোথাও না গেলে ঘরে থাকলে তো 3 দিনে একবারও হাত ধুইবেন না। কিন্তু মুসলমান সে তার নিজের ঘরে থাকুক 5 বার যে সে ওযু করে, সে তো হাফ গোসল এখানে হয়ে গেল। আপনার পবিত্র জীবন, সুন্দর জীবন ওযুর মাধ্যমে লাভ করছেন, সুস্থ জীবন ওযুর মাধ্যমে লাভ করছেন। অনেক আমার দাদা সাহেবকে বলতে শুনছিলাম, কয়েকজন অধ্যাপক আসছেন ওনার সামনে, তো উনি বলছিলেন এই রোগের কথা, যে মানুষের যে মাথা সংক্রান্ত যত রোগ হয় এর মধ্যে একটা, যেমন আমরা বলি মাইগ্রেন, সাইনোসাইটিস, কি আছে না অনেক কিছু, এগুলা কোথা থেকে হয়? যে মানুষের এখানে কিছু শ্লেষা আছে, এগুলা যখন শুকিয়ে যায় বা ধুলাবালি পড়ে যায়, মানুষের নাকে দিয়ে শ্বাস যায় না, তখন মানুষ কি হয়, এগুলো একসময় শুকিয়ে যায় বা ময়লা ক্লেদ যুক্ত হয়ে মানুষ অসুস্থ হয়। কোনো মানুষ যদি স্বচ্ছ পানি দিয়ে যথাযথভাবে নাকের পানিটা দেয়, কখনো তার এই সংক্রান্ত রোগ হবে না। এমনকি কারো যদি রোগ থাকে, আমি আজকে বলে গেলাম, টেস্ট করে দেখেন, ছোটখাটো যদি বড় রোগ না বাঁধান, তাহলে নাকের পানিটা ঠিক মতো দিয়েন, আপনার এই সমস্ত রোগ ভালো হয়ে যাবে। তাহলে আপনার দিন আপনাকে শৌখিনী শিখাচ্ছে, আপনার দিন আপনাকে সুস্থ থাকতে শিখাচ্ছে, সভ্য দিন আপনাকে আল্লাহ দান করেছেন। আল্লাহ দিনকে সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তো আমরা আজকে যেটা বলার চেষ্টা করলাম, যে আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর পথে কাজে লাগানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। একজন মানুষ মন দিয়েও মানুষকে কি করতে পারে, মানুষ নেকি কামাই করতে পারে। ইহয়া উলুমুদ্দিনের মধ্যে আছে, এক ব্যক্তি নাকি রাস্তা দিয়ে যাচ্ছেন আর বালির টিভি দেখে তিনি বলছেন, আমার যদি এই পরিমাণ সম্পদ হইতো তাহলে আজকের এই বিপদের দিনে মানুষের মধ্যে এটা বিলাইয়া দিতাম। বুঝেন নাই? মনে মনে তিনি বলছেন, আল্লাহ সেই যুগের নবীর কাছে ওহী পাঠাইছেন যে আমার বান্দাকে গিয়ে বলো, এটা তো আর স্বর্ণ হবে না, তার দেওয়াও লাগবে না, কিন্তু সে যে মনের গভীর থেকে এই কথা বলছে, আমি আল্লাহ এটা কবুল করে তাকে এই পরিমাণ সদকার সওয়াব তার নামায় আমলে লিখে দিয়েছি। তাইলে এই যে মন আমরা লালন করছি, আমি যখন হাঁটি, আমি যখন ঘুমাই, আমি যখন গোসল করি, আমি যখন বসে থাকি, মনটা খালি থাকে না? থাকে? কোনো মানুষের মন খালি থাকে না। এই মনের চিন্তাটা যখন সুস্থ হয়ে যায়, সুকুমার বৃত্তির দিকে যায়, নেকির দিকে যায়, সেই মানুষ তো আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আমরা কি করি? হাঁটি, কোনো চিন্তা ছাড়া কেউ হাঁটে? কোনো মানুষ এরকম নাই। তা আমি অনেককে বলি, পীর সাহেব, ছোট ছোট পীর সাহেব যাদেরকে পাই তাদেরকে আমার ধরি আমি, উনি তো আমাকে বলতে হবে, ছুটে যেতে পারবেন না। আমরা, তুমি কি চিন্তা করো ভাই? সে বলতেছে, আমি যখন ঘুমাই তখন চিন্তা করি একটা গাড়িতে উঠছি আর এই গাড়ি মদিনা পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। আমি মনে করি যে আমি একটা মরুভূমি দিয়ে হাঁটছি, মরুভূমি দিয়ে হাঁটছি, আমার লক্ষ্য হচ্ছে মদিনায় যাওয়া। সুবহানাল্লাহ। বলেন তো এইরকম কল্পনা করা যায় কি যায় না? অনেক গুনার কাজের কল্পনা করি না আমরা? কল্পনায় গুনার কাজ আসে না?
আসে সেটার প্রভাব আমরা সাথে সাথে বুঝি, কারণ আমার যে পেট্রোল লাগানো আছে ওইটা জ্বলে তাড়াতাড়ি। আল্লাহর গোলামীর পেট্রোল যদি থাকে তা আল্লাহর চিন্তা করলে ওইদিকে মন ঝুঁকে যাবে। অনেকে বলে যে মনটাকে আমি টানে আনতে পারি না, মনকে এইভাবে টানাটানির নামে জিহাদ মুজাহাদা। যে ব্যক্তি তার মনকে আল্লাহর দিকে ঝুঁকানোর জন্য বারবার চেষ্টা করে, কান্নাকাটি করতে থাকে, আহ বলতে থাকে, আল্লাহ তাকে সত্যিকারের জিহাদের সওয়াব দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর পথে যে মুজাহাদা করে আল্লাহ তাকে অনেক গোলামির পথ খুলে দেন। সুবহানাল্লাহ। জাযাউল হাসানাতি আল হাসানাতু বা'দাহা ওয়া জাযাউস সাইয়্যাতি আস সাইয়্যাতু বা'দাহা। নেকির কাজ করেছেন, একজন গিয়ে তার শায়েখকে পীর সাহেবকে বলছেন যে আমি যে জিকির করি কবুল হয় এটা কিভাবে বুঝবো? তার শায়েখ বলছেন তুমি যে একবার আল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলে, আরেকবার যে আলহামদুলিল্লাহ বলতে পারো, জেনে রাখো, মনে রাখো, বুঝে রাখো যে নিশ্চয়ই প্রথমবার কবুল হয়েছে, জন্য দ্বিতীয়বার বলতে পারছো। কারণ এরকম হয় না যে মাত্র আপনি জিকিরে ছিলেন, তাসবিহ পড়ছিলেন, একটা দুঃসংবাদ আসছে উঠে দৌড় দিতে হইছে, হয় না? এই যে তাসবিহ পড়ার সময় দুঃসংবাদ আসে নাই, কোনো বিপদ আসে নাই, হার্ট অ্যাটাক করে নাই, আরেকবার আল্লাহর নাম নিতে পারছি, আল্লাহ মায়া করছেন বলেই পারছি। এই জন্য আল্লাহর নামের মজা আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পথে চলার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মনটাকে যেন আল্লাহ তাআলা তার গোলামের দিকে ঝুঁকাইয়া দেন, আল্লাহুম্মা আমিন। আমি এখানে কাদের উদ্যোগে সভা? মাশাআল্লাহ, মানে এখানে যারা আছেন তাদের গ্রুপের পক্ষ থেকে মাশাআল্লাহ। এটাই আমি বলছি যে ঢাকা শহরে আমি দেখলাম তো এই যে এটাই হচ্ছে আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন, এই জায়গায় তারা একটা শুভ উদ্যোগ নিয়েছেন। আবার এক জায়গায় আমি পাইছিলাম তারা করে কি, যেখানে একটা অনুষ্ঠান করে আমরা যেখানে ছিলাম, এখন এই জায়গায় নাই, মসজিদের পাশে একটা কিছু টাঙ্গাইয়া হুজুরের না কিছু ওয়াজ করা এসে সে গান গাইছে, বুঝেন নাই? একটা লাল সালু টাঙ্গা, এটা অনেক ভুল ভ্রান্তি করে। এই জন্য আলেমদের কাছে যেতে হবে যে সঠিক পথে পরিচালিত যাতে হওয়া যায়। ওয়াজের উদ্দেশ্য একদিনের ওয়াজে তো কতটুকু হেদায়েত হওয়া সম্ভব, কিন্তু এটার দ্বারা দুইটা লাভ আমাদের হয়। আমরা যখনই এরকম কোনো মজলিস পাই, বসে যাই, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ মায়া করেন, আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গৌরব করেন, আলহামদুলিল্লাহ। আর আল্লাহর রহমত আমাদেরকে বেষ্টন করে। আল্লাহ ওয়াজাকারুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করেন, এবং এরা যারা আছে সবাইকে আল্লাহ মাগফিরাতের ঘোষণা দান করেন, সুবহানাল্লাহ। এটা হলো একটা। আর এখান থেকে যদি ভালো কথা কিছু পাওয়া যায় সেটা গ্রহণ করে জীবন এটাকে কাজে লাগানোর চেষ্টা করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আপনি বলবেন বক্তব্য। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা আব্বা আম্মারে মাফ করো ইয়া আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারা সন্তান সন্তান হিসেবে কবুল ফরমাও। আল্লাহ সন্তান আল্লাহর জিন্দেগিরে উজালা করো। আমরা মায়ের খিদমত করার তৌফিক নসিব করো ইয়া আল্লাহ। আমরা যারা অসুস্থ আছেন শিফা নসিব ফরমাও। আমরা যারা অভাবগ্রস্ত আছেন অভাব দূর করিয়ে দাও। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ আদায় করার তৌফিক দান করো। তোমার বান্দা হলে দুনিয়ার কোনো মানুষের কাছে জলিল করিও না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফadlika আম্মান সিওয়াক। اللهم إني ذليل فاعزني وإني فقير فاغنني يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب صرف قلوبنا إلى طاعتك يا الله আজকের মাহফিলে কবুল ফরমাও। যারা আয়োজন করেছে তারা কবুল ফরমাও। সাহায্যকার হলে দুনিয়া আখিরাতে সাহায্য করো। এর সওয়াবের দিয়ে তোমার হাবিবের খিদমতে পৌঁছাই দাও ইয়া আল্লাহ।
আপনার পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া তোমার হাবিবের খিদমতে পৌঁছে দাও। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আল্লাহ আমার সালাত সালাম পৌঁছে দাও। তোমার হাবিবের মায়ার নজর নসিব ফরমাও, তোমার হাবিবের কুরবত নসিব ফরমাও। কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সুপারিশে, তোমার হাবিবের পিছে পিছে, তোমার হাবিবের দামনের নিচে ভরে পুলসিরাত পার হয়ে ইয়া আল্লাহ কবরের ভয়াল সময় আমরা সাহায্য করো। আমরা অন্ধকার কবরে আলো বাতি জ্বালায় রাখিও। ইয়া আল্লাহ মৃত্যুর সময় আমরা সকলে জবানে কালেমা জারি করে দিও। ইয়া আল্লাহ আল্লাহুম্মা اجبر انكسارنا واقبل اعتذارنا واختم بالصالحات اعمالنا। আল্লাহ আমরা পীর মুর্শিদ দরবারে বুলন্দ ফরমাও, তোমার ওলি রুহানি ফয়েজ নসিব ফরমাও। আমরা সব তোমার ওলি নেকিয়ার গার হিসেবে কবুল ফরমাও। আর আমাদের হায়াতে তৈবা নসিব ফরমাও। 15 তারিখ রিসালে সওয়াবের সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।